নমস্কার বন্ধুরা, আজ 6 জানুয়ারি 2025। ধবল বক এখনো ডানা মেলেনি। খাঁচায় বন্দি হয়ে আজকে ধবল বক চলল শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে ডানা মেলবে। আপাতত বালিঘাট স্টেশনে লোকাল ট্রেন ধরে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা ধরে শিলিগুড়ি যাব। এখন এখানেই রাখি, বাকি অনেক কথাই তো হবে চলতে চলতে। শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম, কাঞ্চনকন্যা এক্সপ্রেস এসে দাঁড়িয়ে গেছে। 8:35 ছাড়বে। আমরা এই গাড়িতে করেই যাব শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে বাইকওয়ালা ভাইয়া থেকে বাইক নেব। বাইক নিয়ে তারপরের কথা কাল বলব। আজকে আমরা আপাতত কাঞ্চনকন্যার AC 2 টায়ারে A1 কোচ, আমাদের সিট নাম্বার 31 আর 33 দুটোই লোয়ার পেয়েছি। চলুন কোচে ওঠা যাক। জ্যোৎস্না দেখছি আগেই উঠে বসে আছে কোচে, আমি এখন উঠলাম। চা কফি খাবে নাকি? এই বার্থ নাম্বার 33 and 31, এই দুটো আমাদের বার্থ। আগের গল্পটায় বলেছিলাম যে আমরা বাইকওয়ালা ভাইয়ার থেকে বাইক নিয়ে যাব লাভা। তো ট্রেন ঘন্টা 3 লেট করেছে, বেশি নয়, ঘন্টা 3 লেট করেছে, যার জন্য প্রোগ্রাম পুরো ঘেঁটে যাই হোক, সেরকম 3 ঘন্টা পরেই বেরিয়েছি আমরা। প্রায় 1টা নাগাদ আমরা শিলিগুড়ি বাইকওয়ালা ভাইয়ার থেকে এই রয়্যাল এনফিল্ড 28টা পেয়েছি। সেটা নিয়ে এখন এসে দাঁড়িয়েছি বরৌলি রিসর্টে। বরৌলি রিসর্টে মানে তিস্তা ব্রিজের কাছে, গজলডোবায়। এখানে আমরা দুপুরে একটু ছোট্ট করে লাঞ্চ করব, মানে 1 প্লেট ভাত আর বরৌলি ঝোল দিতে বলেছি। এই বরৌলি মাছটা খাওয়ার জন্যই এখানে আসা, আর কোনো কারণ নেই। বরৌলির ঝোলটা খেয়ে তারপর আমরা আবার দেখা যাক কত দূর এগোতে পারি, কখন সন্ধে নামে, কত ঠান্ডা থাকে জানি না, কতটা কি থাকবে। যাই হোক, এই বরৌলির রেস্টুরেন্ট। পুডিং দিয়ে তো যা খাবার খাবেন সেটার মেনু বলবেন। পুডিং দিলে পার হেড হয়ে লায়ন্সের যে জিনিস হয়েছিল ওইভাবে প্লেট সিস্টেমে হবে। আর যদি আপনারা খাওয়া দাওয়া বানান তাহলে গজলডোবায় বরৌলি রিসর্টে বরৌলি মাছের ঝোল খেয়ে আর ভাত স্টার্ট করেছি। একটুখানি এগিয়ে এসেই বাঁদিকে টার্ন, মানে আমরা তিস্তার ক্যানেলের পাশ দিয়ে এসেছিলাম এতক্ষণ, এখন তিস্তা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি। বাঁদিকে জল থই থই করছে তিস্তায়, আর ডান দিকে শুকনো, একেবারে এখন আপনারা দেখছেন তিস্তার জল, যেদিকে জল আছে সেই দিকটা, আর ক্যামেরা ঘোরালে উল্টো দিকে দেখতে পাবেন শুকনো খটখটে তিস্তা। এই ব্রিজের ওপর দিয়ে আমরা চলেছি। এরপরে আমরা আরেকটু এগিয়ে গেলে পাবো গরুবা থান। তরাইয়ের জঙ্গলে ঢুকে পড়েছি। তরাইয়ের জঙ্গল, ওই ব্রিজটা পার হয়ে আবার লেফট টার্ন নিয়েছি, তরাইয়ের জঙ্গল শুরু হয়েছে। এখান থেকে
আর কিছু দূরে হবে গরুবাথান। গরুবাথান পৌঁছে তারপর পরপর পাপড়খেতি, অ্যাম্বিয়ক পয়েন্ট এইসব আসবে। চলুন এগোনো যাক। এইখানে চুপি চুপি বলে রাখি, এই রাস্তায় কিন্তু হাতি চলাচল করে, মাঝে মাঝেই বোর্ড লাগানো আছে এলিফ্যান্ট করিডোর বলে। যাই হোক, আমরা চলতে শুরু করেছি। এখান থেকে গরুবাথান 1 কিলোমিটার, পাপড়খেতি 17 কিলোমিটার, লাভা 41 কিলোমিটার, আর আলগাড়া 59 কিলোমিটার। যাই হোক, আমাদের আলগাড়ায় কোনো প্রয়োজন নেই। আমরা আজকে যাব আরও 41 কিলোমিটার। 41 কিলোমিটার গিয়ে লাভা পৌঁছবো। লাভা পৌঁছলেই আমাদের আজকের যাত্রা শেষ। লাভাতেই আজকে রাত্রিটা থাকবো। একটু একটু করে অল্টিটিউড বাড়ছে, কিন্তু রাস্তা বেশ সুন্দর, মসৃণ রাস্তা, যথেষ্ট চওড়া। আর এখন বোধহয় 3টে 3:30 বাজছে, সূর্য পশ্চিমে হেলে পড়েছে, কিন্তু বেশ সূর্যের পড়ন্ত আলোয় হালকা হালকা পাহাড়, কলা গাছ, ছোট ছোট চা বাগান, দেখতে বেশ ভালো লাগছে। এই বাঁদিকে আমাদের চা বাগান একটা শুরু হয়েছে। এখন তরাইয়ের জঙ্গল শেষ হয়ে চা বাগানের রাজত্বে ঢুকে পড়েছি আমরা। চলছি, এইভাবেই চলছি। আর একটু একটু করে আলো কমে আসছে। যাই হোক, আজকের আমাদের চলা মোটামুটি এই মসৃণ পথ ধরেই, যদিও পথে অনেক বাঁক আছে, বাঁক মানে হেয়ারপিন বেন্ড, কিন্তু রাস্তাটা মসৃণ, যার জন্যে চলাটা দুর্গম নয়, সুগম। এসে দাঁড়িয়েছি অ্যাম্বিয়ক টি গার্ডেন। সেখানে একটা আই লাভ অ্যাম্বিয়ক লেখা আছে। সেখানে এসে দাঁড়িয়েছি, 1-2 মিনিট দাঁড়াবো, একটু ছবি তুলে নিয়ে সামনে পেছনে আর ওই দূরের পাহাড়গুলোর ছবি তুলে আবার চলতে শুরু করব। এই ভিউ পয়েন্টটা একটু ভালো করে দেখে নিয়ে আমরা আজকে রাতে গিয়ে থাকবো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের নেচার হাটে, লাভায় যেটা। আর কালকে সকালে এই অ্যাম্বিয়ক, আই লাভ অ্যাম্বিয়ক লেখা, সূর্য এখনো দেখা যাচ্ছে, যদিও পাহাড়ের আড়ালে আর 10 মিনিটের মধ্যে মনে হচ্ছে পাহাড়ের আড়ালে চলে যাবে। যাই হোক, আবার চলতে শুরু করি। এখানে কলা গাছের চাষ বেশ ভালোই হয়, কলার চাষ আর কি, কলা গাছের মানে কলার চাষ বেশ ভালোই হয়। আর যে খাদ্যবস্তুগুলো এখানে বেশ ভালো পাওয়া যায় সেটা হচ্ছে কোয়াশ আর রাই শাক। রাই শাক অত্যন্ত সুস্বাদু, আমরা পরে খেয়েছি রাই শাক, অত্যন্ত সুস্বাদু শাক, পালং শাকের মতোই খানিকটা, কিন্তু স্বাদ তার অন্যরকম। এই অ্যাম্বিয়ক টি গার্ডেন দেখা যাচ্ছে বাঁদিকে। আমরা চলছি, আজকের যাত্রা শেষ হবে লাভাতে। লাভা, সকাল 6:30, সূর্যোদয় হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা লাভা থেকে আমরা যেখানে আছি ফরেস্ট হাউস থেকে দেখা যাচ্ছে না, এই পাশের পাহাড়টা আড়াল করে দিচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে, কিন্তু এই যে পিকটা আমাদের দেখা যাচ্ছে এটা নাথুলার পিকটা। ওই দিকে কাঞ্চনজঙ্ঘা, একটুখানি বোধহয় বা
কাঞ্চনজঙ্ঘার কোনো এক্সটেন্ডেড পার্ট হতে পারে, পুরো কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুকতে আসছে না। লাভার নেচার্স হার্ট মানে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোগুলো এই পাইন বনের ভেতর, এর ভেতর দিয়ে আমি এখন একটা এক্সট্রিম পয়েন্টে আছি, অলমোস্ট বটম মোস্ট পয়েন্টে। এখান থেকে এই হাটগুলো শুরু হচ্ছে, তারপর আস্তে আস্তে উপরের দিকে যাওয়া যায়। উপরের দিক থেকে গিয়ে একবার দেখবো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই কিনা। তবে আজকে সানরাইজের ভিউটা স্যাক্রিফাইস করতে হলো, কারণ এখান থেকে সানরাইজ ভালো আসছে না। আমি তো আমাদের বাংলো হারিয়ে ফেলেছি, দাঁড়ান খুঁজে দেখি। এইটাই হবে কটেজ নম্বর 3 নয়। এই কটেজটাতেই আমরা আছি। যাই হোক, চলি আর একটু উপরের দিকে। এখানে কিছু নেই, রিসার্ভে যা পাচ্ছিলেন তার সিকিভাগ এখানে নেই। হ্যাঁ হ্যাঁ, সিকিভাগ এখানে নেই। রিসার্ভের থেকে না ভিউ ভিউ ভালো, ভিউ ভালো কিন্তু ঝড় বইছে সব। ঝড় বইছে সবসময়। ঘর মানে এরকম দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনার হাত পা কাঁপিয়ে দেবে একদম। ফাঁকা, কেউ নেই, মানে যাচ্ছে 10 মিনিট যাচ্ছে, ব্যাস চলে যাচ্ছে। হ্যান্ডগ্লাস না হলে ছবি তুলতেও পারবেন না। হাত কাঁপছে। লাভা মনস্ট্রিতে এসে দাঁড়িয়েছি। দারুণ লাগছে, ওরে মনে হচ্ছে টাইগার হিলের থেকে এখানে বেশি এটা লাগছে। ওরে অনেক যদি better, জানতাম তাহলে আমরা ভোরবেলায় আসতে আমিও পারতাম। টাইগার হিল দুবার দেখেছি। লাভা মনস্ট্রি, ভেতরে প্রার্থনা সঙ্গীত বেজে উঠেছে, দুন্দভি। আমরা বাইরে ঢুকবো এবার মনস্ট্রির ভেতরে। হোটেল হেভেন ভ্যালি ঋষভ, লাভা থেকে ঘন্টাখানেকের জার্নি বাইকে চলে এলাম ঋষভে। এই আমাদের হোমস্টে হেভেন ভ্যালি, ছোট্ট সুন্দর ঘর, পূবের রোদ ঝলমল করছে ঘর, আর এই বাথরুম, কমোড, গিজার সবই আছে। মোটামুটি বেশ ভালো, বেশ ভালো। বাইরে আমার মেটিয়ার 350 দাঁড়িয়ে আছে, যেটা শিলিগুড়ি থেকে নিয়েছি, আমারটা নয়, এটা শিলিগুড়ি থেকে নেওয়া মেটিয়ার। এতে করেই আমরা এসে পৌঁছেছি ঋষভে। এই হোটেলের বাইরের ভিউটা দেখাই। এই হচ্ছে হেভেন ভ্যালি।
এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, একটু হেঁটে যেতে হবে। এই চড়াইটা দিয়ে, চড়াইয়ের ওপর এটা উঠলে ওখান থেকে আই লাভ ঋষভ যেখানে লেখা আছে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা সুন্দর দেখা যাচ্ছে। পারলে একবার যাবো। ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘা দুপুর 12টায়, ক্লিয়ার স্কাই আছে আজকে। কাঞ্চনজঙ্ঘার মাথার ওপর সেই ইন্দিরা গান্ধীর চুলে যেরকম সাদা চুলটা থাকতো সেই রকম একটুখানি মেঘ আছে, আর মেঘ নিচের দিকে আছে, কিন্তু স্লিপিং বুদ্ধা ইজ লুকিং গুড, ইটস গুড, ক্লিয়ার ভিউ। আর সামনে ওই পাহাড়টা, আর একটা পাহাড়, ওহো, ওইটাই তো হাইওয়েটা গেছে, সেই যে বিখ্যাত হাইওয়ে হচ্ছে NH 717 সেই হাইওয়েটা দেখা যাচ্ছে এখান থেকে। দাঁড়ান আর একটু জুম করে দেখাই হাইওয়েটা। এই অনেকগুলো ফ্লাইওভার করে ওই হাইওয়েটা তৈরি করা হচ্ছে। NH 717 নাথুলা চলে যাবে ওই হাইওয়েটা। অসাধারণ অসাধারণ হাইওয়ে হচ্ছে। আহা হা 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 হা, এটার ভিউ এখান থেকে পেয়ে যাবো আমি ভাবিনি। এটাও এখান থেকে দেখা গেল, আর তার ওপরে কাঞ্চনজঙ্ঘা। দেখুন রাস্তার অবস্থা। আমাকে নেমে পড়তে হলো বাইক থেকে, মাঝে মাঝেই নেমে পড়তে হচ্ছে। তবু একটু দেখাই, রাস্তাটা না দেখালে আপনারা বুঝবেন না। এইরকম অভিজ্ঞতা আমার এই প্রথম জীবনে। এত বাজে রাস্তা দিয়ে বাইক চালানো সত্যি খুব ডিফিকাল্ট। তবু আমার বর বলে তাই রিস্ক নিয়েছে, ওই সমস্ত রিস্ক খুব পছন্দ করে। তো আমার খুব অসুবিধা হয়েছে। দেখুন গতকাল ঋষভে ছিলাম, আজকে ঋষভ থেকে বাইকে নেওড়া ভ্যালির ভেতর কোলাখামে এসে পৌঁছেছি। এই কোলাখামের দৃশ্য, আর সামনে যে মেঘটা হয়ে আছে ওখানেই কাঞ্চনজঙ্ঘা লুকিয়ে আছে ঘোমটা ঢাকা দিয়ে। কালকে সকালবেলা যদি আকাশ পরিষ্কার পাই, আশা করি কাঞ্চনজঙ্ঘা এখান থেকে পরিষ্কার দেখা যাবে। এই মাত্র এসে পৌঁছেছি, এখন 11টা বাজে। আজকে জানুয়ারির 9 তারিখ 2025। এখন ইচ্ছা আছে বেরোবো ছাঙ্গে ফলস দেখতে। কোলাখামে আজকে 9 তারিখে আমাদের রাত্রির ঠিকানা। এই ঘরটা আমার ভাই ব্যবস্থা করে দিয়েছে। ভাই মানে কাকার ছেলে কৌশিক। আজকে এই ঘরেই আমরা রাত্রিরে থাকবো। এখানে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, 3 জনের অ্যাকোমোডেশনের ফ্যাসিলিটি আছে। আমরা তো 2 জন, সিঙ্গেল বেডটা ইউজ করবো না। এই ঘর আর এই বাথরুম, কমোড, গিজার, হ্যান্ড শাওয়ার অবধি আছে। ভালো।
মোটামুটি এই তো আয়না নেই বলছিলে, বাথরুমে তো আয়না রয়েছে। এখন যাব ছাঙ্গে ফলস দেখতে। ছাঙ্গে ফলস দেখতে এসেছি, বাইক যত দূর আসে তত দূর এসেছি, এসে এখানে দাঁড়িয়ে গেছি। এখানে বাইকটা রাস্তার ধারে পার্কিং করে দিয়েছি, এবার হাঁটা শুরু, হেঁটে নামবো ছাঙ্গে ফলসে। এখান থেকে ছাঙ্গে ওয়াটারফলটা পুরোপুরি দেখাবার চেষ্টা করছি। এই ওয়াটারফল এসে পড়ছে, পড়ে একটা ছোট্ট কুণ্ড, সেখান থেকে জল নামছে, জল নেমে চলে আসছে। এই আমি ব্রিজের ওপর উঠলাম, একদম যে জলধারাটা চলে যাচ্ছে তার ওপর। সেই জলধারাটা এসে আবার নিচের দিকে একটা ওয়াটারফল হয়ে তারপর গিয়ে একটা গুহার মধ্যে ঢুকে পড়ছে। নিচে একটা গুহা দেখাচ্ছি, ওই গুহায় গিয়ে এই জলধারাটা সমাহিত হচ্ছে। তারপর কোথা থেকে আবার ওই গুহা থেকে বেরোচ্ছে সে আমার জানা নেই। আর্কিওলজিক্যাল সার্ভে বা না, ভুল বললাম, জিওগ্রাফি নিয়ে যারা রিসার্চ করে তারা বলতে পারবে। কিন্তু গুহা মুখটা বড় অদ্ভুত। উল্টো দিকের পাহাড়, লাভার পাইন ফরেস্ট। লাভাতে যেদিন ছিলাম সেদিন এই জায়গাটায় আসিনি বা এই জায়গাটা ছবিও তুলিনি। আজকে কোলাখাম থেকে আমরা রামধুরা যাচ্ছি, কোলাখাম থেকে রামধুরা যেতে গিয়ে আবার এই রাস্তার ওপর দিয়েই যেতে হচ্ছে। তো এক জায়গায় মোমো খাবো বলে বসেছি, তো সেখানে ঠিক এই জায়গাটাতেই মোমো খাবো বলে একটা ব্রেক দিচ্ছি। তো এই ফাস্ট ফুডের চাট আর মোমো বানানো হচ্ছে, আমরা বসবো এখানে মোমো খাবো। সকালবেলা কোলাখাম থেকে স্টার্ট করে 11:15 নাগাদ রামধুরা এসে পৌঁছেছি। রামধুরায় ক্যাসি হোমস্টে, এটাতে আছি। এই হোমস্টেটার এই বারান্দায় আমরা ঘোরাঘুরি করছি, একটু চা খাবো 12টা নাগাদ, তারপর গরম জল পেলে চান করব, না হলে চান বাদ। আর আসুন ঘরে ঢোকা যাক। হ্যাঁ, এদিকে তো অনেক কুয়াশা, ওপারে বোধহয় ওই পাহাড়ে বোধহয় ইচ্ছেগাঁও, আমি যতটা জেনেছি, হ্যাঁ যতটা আমার নলেজে আছে মনে হচ্ছে ওটাই ইচ্ছেগাঁও। গরম জল পাওয়া যাবে? पीने का না না না, নেই अंत है तो गीजर में गीजर गीजर नहीं चल रहा है। कौन है এই আমাদের ঘর। वो लगा नहीं है ना वो लगा है कि मेन लाइन ही नहीं है, जो आपका लाइन है ना वो ये वो इन्वर्टर होता है। রামধুরা, বাবা বজরংবলীর মূর্তি। আশপাশটা হতে পারে এটাই ইচ্ছেগাঁও, ওইটা। এত কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন বলছি জানো?
ইচ্ছেগাঁওয়ে সব ঘরগুলোই হচ্ছে হোমস্টে। তাই? রামধুরা এসে দাঁড়িয়েছি বার্মিক মহাদেব ধামে। সমস্ত টুরিস্ট এখানে আসে বলে মনে হয় না। ভেতরে ছবি তোলা বারণ, কেউ নেই খবরদারি করার জন্যে, কিন্তু তাহলেও নোটিশ যখন টাঙানো আছে আমি ভেতরের ছবি তুললাম না ওই জন্যে। আশ্রমের এই নন্দীর ছবি আর আশ্রম প্রাঙ্গণের ছবি এটাই তুলছি শুধু। কেসি হোমস্টের বারান্দা থেকে রাত্রিরের ভিউটা উল্টো দিকের পাহাড়ে হয়তো ইচ্ছেগাঁও বা কালিম্পং দেখা যাচ্ছে। অজস্র আলো, অজস্র আলো। ঝিকমিক করছে, পুরো পাহাড়টা যেন ঝিকমিক করছে, অজস্র তারা জ্বলে আছে পাহাড়ের গায়ে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে আকাশে সন্ধ্যা তারাটা, আকাশে সন্ধ্যা তারাটা জ্বলছে। আজকে আমাদের বেড়ানোর শেষ দিন। তিস্তা রিভার বেডের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখানে রাস্তার কাজ হচ্ছে, যার জন্য জামে গাড়ি আটকা পড়ে গেছে, আমরাও আটকে গেছি, দাঁড়িয়ে আছি এখানে। ধবলবকের এবারের যাত্রা শেষ। ঋষভ, লাভা, কোলাখাম, রামধুরা, রয়্যাল এনফিল্ড 350 ঘুরে এনজেবিতে এসে এখন বন্দে ভারতে। বন্দে ভারতে আমরা ফিরব আজকে 11 তারিখ, 11ই জানুয়ারি 2025। আজকে রাত্রি 10:30 নাগাদ হাওড়া পৌঁছবো আশা করছি। ব্লগটা এখানেই শেষ করছি। অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল, আর সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।